ইতিমধ্যে আজকে এই স্কুলে এসেও আমরা দেখলাম খুব সুন্দরভাবে তারা পরিচালনা করছেন। মেইন আমরা দেখতে চাচ্ছি সব জায়গায় পুরো দেশ থেকেও যা খবর নিচ্ছি যে আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছেন কিনা। সো আমাদের প্রত্যেকটা স্কুলকেও সেই ইনস্ট্রাকশন দেয়া, আমাদের জেলা উপজেলা শিক্ষা অফিসারদেরকেও সেই ইনস্ট্রাকশন দেয়া যে প্রধান তাদের লক্ষ্যটা যেন থাকে সব শিক্ষার্থীরা তারা যেই পরিবেশটা দরকার সঠিকভাবে পরীক্ষা দেবার জন্য সেটা পাচ্ছে কিনা, স্কুলগুলো এই দেখাশোনাগুলো ঠিকভাবে করছে কিনা। এই পর্যন্ত সব জায়গা থেকে আমরা পজিটিভ রিপোর্ট পাচ্ছি। আমি সব জায়গায় খেয়াল রাখছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এহসানুল হক মিলন এমপি উনি খেয়াল রাখছেন, আমাদের সচিব মহোদয় আছেন কন্টিনিউসলি অন দ্য ফোন আছেন, সবাইকে সাথে যোগাযোগ করছেন, আমাদের ডিজি সাহেব আছেন, ওনারা আজকে আমার সাথে এর আগেও একদিন আমার সাথে স্কুল পর্যবেক্ষণ কিছু দূর করেছিলেন। সো আমরা সবাই কমপ্লিটলি এই আওয়ার্সগুলোতে ডেডিকেটেড দেখবার জন্য সব স্কুলে সব জায়গায় সব পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা সঠিক সার্ভিস পাচ্ছে কিনা, এবং এই পর্যন্ত আমরা খুবই স্যাটিসফাইড। আমাদের স্কুল কর্তৃপক্ষ, সেন্টার কর্তৃপক্ষ, শিক্ষা অফিসারদের কর্মকাণ্ড এগুলো নিয়ে আমরা খুবই স্যাটিসফাইড সোফার আলহামদুলিল্লাহ। যে এই পরীক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করার কথা ছিল, তাদের নীতিমালায় এই পরীক্ষাটা হচ্ছে, কিন্তু তখন হয়নি বলে আমরা বাতিল করতে চাইনি, আমরা আবার এটা চালু করেছি। আমাদের নীতিমালায় যেটা হবে সেখানে আমরা সবচেয়ে বেশি ইকুইটেবল মিনস আপনার ফলো করে আমরা পরীক্ষা নিতে চেষ্টা করব। সেই জায়গাটা আপনারা মনে রাখবেন যে এই যে আপনি বললেন কোটার কথা 80-20, কিন্তু 80-20 করার পরও প্রাইভেট শিক্ষার্থী কত আর পাবলিক শিক্ষার্থী কত সেই হিসেবে যদি আমরা আসি, আমরা 8 থেকে 9 জন পাবলিক শিক্ষার্থীদের একজনকে বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি, আর 5 জন রেশিওটা, আর 5 জন প্রাইভেট পরীক্ষার্থীর মধ্যে একজনকে আমরা বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি। সো পাবলিকে 9-1, প্রাইভেটে 5-1। তাহলে আসলে কারা, এটা কি ইকুইটেবল সিস্টেম হচ্ছে? 20 দিয়ে তো আমি আসলে হয়তো তাদেরকে আরও বেশি দিচ্ছি। এনিওয়ে এইটা আর্গুমেন্টে আমি আসতে চাই না। আগামী পরীক্ষা যখন হবে তার আগে সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে একটা ইকুইটেবল মিনস, দেখেন সবাই নিজের জন্য বেশি চায়, এটা কিন্তু ইকুইটেবল না। তবে যেটা সবচেয়ে ইকুইটেবল, সবার সাথে আলোচনার মাধ্যমে এই ইকুইটেবল স্ট্যান্ডার্ডটা তৈরি করে তারপর আমরা পরীক্ষাটা নেব।